হাই ফ্রেন্ডস, আজকে একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের দরজা খোলা হয়েছে আজকে। আমরা প্রত্যেকেই জানি যে 22শে জুন স্নানযাত্রা ছিল। তো স্নানযাত্রা উপলক্ষে যে অনুষ্ঠান বিধি করা হয়, সেই অনুষ্ঠান বিধির পরের দিন থেকেই আমাদের প্রভু জগন্নাথের খুব জ্বর আসে, সেজন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। তো আজ মানে 5th জুলাই, আমি ভিডিওটা কালকে মানে 6 তারিখে পোস্ট করব। তা আজকে মন্দিরের দরজা খোলা হয়েছে। তো সেই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রসঙ্গত বলে রাখি, আমি ওই মন্দিরে রোজই 2 ঘন্টা করে সময় কাটাই। কেন কাটাই সেটাও বলে রাখি, এর আগেও আমি ভিডিওতে বলেছি, বাট তোমরা যদি না দেখে থাকো তার জন্য বলা। আমার ছেলে মেয়ে গসপেল স্কুলে পড়ে। তো মেয়ে তো বড় হয়ে গেছে, ক্লাস 3তে পড়ে। ওর গাড়ি আছে, ওকে নিয়ে আসার জন্য ওর 2:30-টের সময় ছুটি হয়। কিন্তু আমার ছেলের খুব তাড়াতাড়ি ছুটি হয়, আর গসপেল স্কুল থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর, সেই কারণে আমি ওইখানেই বসে থাকি। গসপেল স্কুলে আমার মেয়ে ছেলে এদেরকে এন্ট্রি করিয়ে তারপর আমরা মোটামুটি 2 ঘন্টা মতন, আমি এবং আমার সাথে কিছু আমারও বান্ধবীরা, মানে ওদেরও ছেলে মেয়ে স্কুলে পড়ে, তো আমরা সবাই জগন্নাথ মন্দিরে বসে সময় কাটাই একসাথে। তারপর যখন আমার ছেলের ছুটি হয় তখন ছেলেকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসি। তো সেই উপলক্ষেই আমরা সব জানি যে এরকম আজকে মন্দিরের দরজা খোলা হবে। তো সেই কারণে আমরা খুব সুন্দর একটা ভিডিও শ্যুট করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। সামনেই রথযাত্রা উপলক্ষে অনেকেই এখানে নিজেদের ছোট্ট ছোট্ট লাড্ডু গোপালকে নিয়ে এসেছে। তো অনেকেই এখানে বৈষ্ণবরা এসেছে যারা নিরামিষ ভোজী, এবং মন্দিরের চারিদিকে আমরা নাট মন্দিরে বসে থাকি সামনেই। তো নাট মন্দিরে পুরো ভিড়। আজকে অনেকেই এসেছে যারা স্কুলের, নিজের একটা ছোট্ট প্রাইমারি স্কুল দেখলাম, সেখানের প্রমোশন করাতে এই মন্দিরে এসেছে। তো সেখানে ছোট ছোট বাচ্চারা এসেছিল যারা কীর্তন সুরে খুব নাচানাচি করছিল। আমরা বসার সেভাবে জায়গা পাচ্ছিলাম না, তাই একটু ভিডিও শ্যুট করেছি, একটু এনজয় করলাম সবাই। এই যে আমার বন্ধুরা সবাই বসে রয়েছে এখানটাতে, মানে জেনারেলি ফাঁকাই থাকে প্রত্যেক দিন, কিন্তু আজকে ভয়ঙ্কর ভিড় ছিল, আর আমার এত ভিড় জায়গায় পছন্দ হয় না। তো যাই হোক, আমরা একটুখানি মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে জগন্নাথ প্রভুর আমি ছবি তুলতে পারিনি, তবুও একটুখানি ছোট্ট করে আমি একটা ভাইকে বলেছিলাম যে একটুখানি ভেতর থেকে ছবিটা তুলে দাও। তো ও ভেতর থেকে তুলতে পারেনি, একটুখানি এমনি আমাকে তুলে দিয়েছে ওপর থেকে যতটা সম্ভব হয়েছে। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। তো এখানে সবাই মোটামুটি আজকে মন্দির খুলবে বলেই কিন্তু এই ক্রাউডটা দেখতে পাচ্ছ তোমরা, এই ভিড়টা। তো এখানে আরও অনেক বাচ্চা দেখছো, সবাই আনন্দ করছে, সবাই নাচানাচি করছে বাচ্চারা। আর এখানে যারা এসেছে মোটামুটি সবাই পুজো দিতেই এসেছিল। সবাই এখানে ভিডিও শ্যুট করছে দেখে আমিও একটু সাহস পেলাম। যাই হোক, এই দেখো আমরা সব বন্ধুরা মিলে মানে বসার জায়গা পাচ্ছি না, তাই ভাবলাম যে চলে যাই। অন্যান্য দিন জেনারেলি আমরা এখানে একটু মুড়ি চিড়ে এগুলো খাই, নিরামিষই খাই, আমিষ খাই না এখানে মন্দিরের মধ্যে বসে। তো আজকে আর বসার সুযোগ পাইনি, যেহেতু এতগুলো লোকের সামনে খেতেও লজ্জা করছিল, সেই কারণে আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি। তো এখানে অনেকগুলো লাড্ডু গোপাল নিয়ে সবাই এসেছে, আমি যতগুলো পেরেছি সম্ভব হয়েছে সেগুলো ততগুলোই শ্যুট করেছি। তো আমার বাচ্চাগুলোকে দেখে খুব ভালো লাগছিল, বাচ্চাগুলো খুব এনজয় করছে। আর আমার ছেলেকে যদি নিয়ে আসতাম তাহলে আমার ছেলেও খুব আনন্দ করতো এখানে, কিন্তু ওদের যেহেতু স্কুল ছিল সেজন্য আর আনতে পারিনি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে, এবং কমেন্টে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কী ধরনের ভিডিও ভালো লাগে, কী ধরনের ভিডিও আমি বানালে তোমরা সেটা দেখতে ইন্টারেস্টেড হবে, এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর আরেকটা কথা বলে রাখি যে সামনেই রথ,
তো সেই রথ উপলক্ষে আমি আরও ভিডিও আনবো, যদি এই ভিডিওটাতে তোমরা ভালো রেসপন্স করো, ভালোভাবে কমেন্ট করো, বা আমার সাবস্ক্রাইবার একটু হলেও যদি আগের থেকে বাড়ে, তো তাহলে আমি আরও ভিডিও আনবো। এবং আগস্ট মাসের শেষের দিকে আমাদের বাড়িতে খুব বড় করে মনসা পুজো হয়, তো সেই ভিডিও আমি আনবো ধীরে ধীরে। তো তোমরা ভালোবেসে পাশে থেকো আমার, আমি যেন আরও অনেকগুলো ভিডিও আপলোড করতে পারি পরপর। তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমার ইন্টারেস্টটা বাড়বে ভিডিও আপলোড করার, কেননা এক একটা ভিডিও বানাতে, যারা ভিডিও বানায় তারা জানে যে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে। তো সেই পরিশ্রমের মূল্য হিসেবে তোমাদের ভালোবাসা দরকার। তো যাই হোক, তোমরা পাশে থেকো। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।